একাত্তরে জামায়াতে ইসলামের মুখপাত্র দৈনিক সংগ্রাম ছিল গোলাম আজমের গণহত্যার নীল নকশা বাস্তবায়নের প্রধান প্রচার যন্ত্র। আসেন ইতিহাসের পাতা থেকে তার নিজের নির্দেশগুলো শুনে নেওয়া যাক। 10 এপ্রিল 1971 দৈনিক সংগ্রাম পত্রিকায় গোলাম আজমের বরাতে উল্লেখ করা হচ্ছে, দুষ্কৃতকারীদের হাত থেকে পাকিস্তানকে রক্ষা করার জন্য ছাত্র সংঘের প্রতিটি কর্মী তাদের শেষ রক্তবিন্দু দিয়ে যাবে। হিন্দুস্তানের ঘৃণ্য চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ছাত্র সংঘের কর্মীরা সেনাবাহিনীকে সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত আছে। এখানে দুষ্কৃতকারী কারা? তারা আমাদের মুক্তিযোদ্ধারা। গোলাম আজম তার ছাত্র সংগঠনকে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী শক্তি হিসেবে লেলিয়ে দিয়েছিলেন। আর এই সহযোগিতা যে কতটা ভয়াবহ হতে পারে তার ইঙ্গিত তিনিই দিয়েছিলেন কিছুদিন পরে। 15 এপ্রিল 1971 দৈনিক সংগ্রামে গোলাম আজমের বক্তব্য উল্লেখ করা হচ্ছে, যারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের কোনো ক্ষমা নেই, তাদের নির্মূল করতে হবে। এই নির্মূল করার মিশন বাস্তবায়নের জন্য তিনি পাকিস্তানি প্রভুদের কাছে অস্ত্র চেয়েছিলেন প্রকাশ্যে।